আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে কম্পোনেন্ট ডিজাইন। কম্পোনেন্ট জিনিসটা কি সেটা হচ্ছে, সাপোজ বেসিক্যালি আপনার একটা বাটন আছে, ধরেন আপনার যে এরকম একটা বাটন আছে। তো আপনার কি বাটনের শুধু একটা স্টেট থাকবে? এটা তো আমাদের অ্যাপের মধ্যে তো একটা স্টেটই থাকবে, এরকম গ্রিন কালার বা হচ্ছে এরকমই একটা থাকবে। বাট আপনি সাপোজ হচ্ছে এটা ওয়েবের ক্ষেত্রে চিন্তা করেন। সাপোজ আপনাদের একটা ওয়েবের জন্য একটা বাটন আছে। তো ওয়েবের কতগুলো আমাদের স্টেট থাকে? সাপোজ হচ্ছে আমরা যদি হচ্ছে এটার উপর যদি আমরা যদি হোভার করি, সাপোজ এই বাটনটার উপরে যদি আমরা হোভার করি, তাহলে এটার উপরে একটা ডিফারেন্ট কালার হবে। তারপরে আমরা যদি এই বাটনটাকে যদি আমরা যদি একদম ক্লিক করে ধরে রাখি, তাহলে একটা একটা কালার হবে। আবার সাপোজ হচ্ছে আমি এখানে, আর সাপোজ আমাদের একটা ওয়েব ডিজাইন আছে, সাপোজ আমি আমি বক্সটা সাপোজ চেক করে নেই, সাপোজ এখানে একটা চেকিং বক্স আছে, আমি বক্সটাকে চেক করে নেই। তাহলে আমাদের এখানে একটা স্টেট হতে পারে, কারণ হচ্ছে আমি যদি এই বক্সটা টিক না দিই, তাহলে এটা আমার কি হবে, কালারটা হচ্ছে পুরো ফিল হবে না। তো সেটার জন্য আমরা একটা একটা এক্সাম্পল দেখে নিই। আমরা কি করতে পারি, apple.com এ যেতে পারি। তার জন্য apple.com, দেখেন আমরা এই যে এটার উপর যখন হোভার করতেছি, দেখেন এটা কিন্তু কালারটা দেখেন, এটা দেখেন ডার্ক, এখানে ডার্ক ডার্ক ব্লু আছে। আর আমি যখন এটার উপর হোভার করতেছি, এটা লাইট ব্লু হয়ে যাচ্ছে। আবার দেখেন আমি যখন এটার উপর প্রেস করে রাখতেছি, আমি আচ্ছা, ও চলে গেল কেন, দেখেন এটা উপরে আমি ক্লিক করে ধরে আছি, তাহলে দেখেন এটা আরেকটু বেশি ডার্ক হয়ে গেছে। তো এভাবে করে আমরা কিছু স্টেট ক্রিয়েট করতে পারি আমাদের ডিজাইনের জন্য। এই যে আমরা একটা ডিজাইন, একটা সিম্পল বাটনের জন্য আমরা যে কতগুলো স্টেট বের করতেছি, এটাকে বলে হচ্ছে আপনাদের কম্পোনেন্ট। এই যে দেখেন আমি এটার উপরে কি করলাম, হোভার করলাম, এটা কি স্টেটে আছে দেখেন, এটাকে বলতে আমাদের সেকেন্ডারি বাটন। এই সেকেন্ডারি বাটনের দেখেন এটা কি স্ট্রোকে আছে, যখন এটার উপর আমরা হোভার করতেছি, এটা কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? প্লাস এটার উপরে যখন আমি দেখেন, এটার উপরে যখন এই বাটন গুলো এটা, আচ্ছা এটার উপরে যখন প্রেস করে আছে, দেখেন এটা কিন্তু ডার্ক ব্লু হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমাদের অনেক টাইপ অফ কালার থাকতে পারে। দেখেন এটার উপরে সেম। আচ্ছা, তো এখন সাপোজ আমরা হচ্ছে এই লার্ন, আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে আইপ্যাড প্রোতে নাকি আমরা আইফোনে যাই। আচ্ছা, আমরা এখান থেকে সব আইফোনে যাই। সাপোজ আমরা যে কোনো একটা কিনলাম এখান থেকে। আচ্ছা পাই দিই। আচ্ছা, দেখেন আমরা এখানে কালার সিলেক্ট না করা পর্যন্ত দেখেন আমাদের এখানে কিন্তু ইয়াটা আসতেছে না, স্টোরেজ কিন্তু আসতেছে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে একটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি যখন সিলেক্ট করতেছি, দেখতে পাচ্ছেন এটাকে যে ইয়াটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, হোভার স্টেটটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এইরকম যে আমরা স্টেট গুলো যে চেঞ্জ করতেছি, ক্লিকের উপরে যে চেঞ্জ হচ্ছে, প্লাস এখানে ক্লিকের উপরে চেঞ্জ হচ্ছে, আবার এখানে যে আমি যদি বাটনের উপরে প্রেস করি, তাহলে কি হচ্ছে, হোভার ইফেক্টটা চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে আসতেছে না, এটা আমি যখন কালারটা চেঞ্জ করবো তখন কি হচ্ছে, এই যে এখানে স্টেটটা আসতেছে। আচ্ছা, নো ট্রেড এখন আমি বাই করার অপশন গুলো পাচ্ছি না, দেখেন এখন আমার সিলেকশন গুলো কি হচ্ছে, ওপেন হচ্ছে না। কারণ কি, আমি এখানে অনেকগুলো ইনফরমেশন সিলেক্ট করিনি। এভাবে করে আমরা যদি ইনফরমেশন যদি পুরোটা না দেই, এভাবে যদি আমরা যদি ইনফরমেশন না দিই, দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো অপশন গুলো কিন্তু কি হচ্ছে না, ওপেন হচ্ছে না। তো সেম ভাবে আমরা চাইলে আমাদের এই বাটনেরও কিছু স্টেট গুলো কিন্তু আমরা হচ্ছে নিজেরাই কি করে দিতে পারি, ডিফাইন করে দিতে পারি। আমার কখন হচ্ছে কোনটা হচ্ছে আহ কি বলা হচ্ছে হোভার স্টেটে থাকবে, কোনটা প্রেস স্টেটে থাকবে, কোনটা হচ্ছে আমার বাটনে ক্লিক করার পর স্টেটে থাকবে। তো আমি এভাবে চাইলে অনেক ডিফারেন্ট স্টেটে আমার ডিজাইন গুলো করে দিতে পারি। তো ফিগমার আপনারা যদি হচ্ছে আপনার যে সবাই যেহেতু ফিগমাটা চালান, দেখেন ফিগমার নতুন একটা আপডেট চলে এসেছে। তো আগে আমরা কি ইউজ করতাম, এই যে কমিউনিটি প্রোফাইলটা ইউজ করতাম। এখন কমিউনিটি প্রোফাইলটা ইউজ করা লাগবে না আপনাদের, এই যে দেখেন লেয়ারের প্যানেলের পাশে একটা অ্যাসেট প্যানেল আছে, এই অ্যাসেট প্যানেলে এসে আপনি যদি আইফোন এইট এই যে 18 যান, তো এই আইফোন 18 আপনারা সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা কই গেল, লাইব্রেরিজ, এই যে আইফোন 18 কিট। আচ্ছা, তো এই আইফোন 18 কিটে গেলে আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা দাঁড়ান, আমি ডিজাইন সিস্টেমে যাওয়াটা লাগবে। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি আমার ল্যাপটপের চার্জারটাকে নিয়ে আসি।
আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা দেখে আমরা এখানে কোনো কম্পোনেন্ট গুলো পাই নাকি। আচ্ছা, প্রোগ্রেস বার, হেডার, স্লাইডার, আচ্ছা এত কিছু লাগবে না, আমরা এখান থেকে ডিরেক্ট যাই, ডিরেক্ট যে হচ্ছে আইফোন iOS 18টা খুঁজে নিই, iOS 18। তো হয়ে গেল, আর নতুন ফাইল ওপেন হলো কেন? নতুন ফিচারটা দিয়ে কি করে ভাই? হ্যাঁ, নতুন ফিচার দিয়ে কি করে? নতুন ফিচার অনেক কিছু আপডেট আসছে পেয়েছি, ফিগমার পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট মান্থে। আপনাদের যেরকম দেখতেছেন এগুলো কিছু থাকবে না, এগুলো রাউন্ড রাউন্ড হয়ে যাবে। আপনাদের এই যে টপ প্যানেলটা, টপ প্যানেল থাকবে না, এটা নিচে চলে আসবে। তারপর রাইট প্যানেলটা একটা ফ্লোটিং স্টেটে চলে আসবে। তারপর হচ্ছে লেয়ার প্যানেলটা এভাবে থাকবে না, পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা যা যা শিখছি টোটালি বাদ? না, বাদ না, মানে সবকিছু সেম থাকবে, খালি হচ্ছে প্যানেল গুলো চেঞ্জ করে ফেলবে। আপনারা যদি হচ্ছে, আপনাদেরকে আমি ফ্রেমার সাইটটাকে দেখাই, ফ্রেমার। মানে ফিগমা আপডেট হয়েছে? হ্যাঁ, ফিগমা হচ্ছে নতুন নতুন কনফিগে আপডেট আনছে। তো পুরো ইন্টারফেসটাকে চেঞ্জ করবে আর কি। তো ইন্টারফেসটা অনেক মানে হচ্ছে পুরানো পুরানো ছিল তো, এটা জন্য একটু মানে মডার্ন টাচ দিবে আর কি। আপনার যদি হচ্ছে ফ্রেমার কেউ যদি চালায় থাকেন, ফ্রেমারের যে ইন্টারফেস আছে এরকম কিছু একটা লুক দিয়ে ট্রাই করবে। আচ্ছা যাই হোক, আমরা এত কিছু যাবো না, আমরা এখানে কিছু খালি কাভার থেকে গিয়ে আমরা এখান থেকে দেখেছি এক্সাম্পল সুইটস। আচ্ছা, এই যে দেখেন কম্পোনেন্ট টেস্টেড হচ্ছে এগুলা দেখেন। এখানে দেখেন কতগুলো অ্যাকশন বাটন আছে। এটা কিসের জন্য? আইফোনের জন্য। আবার এটা কি? আইপ্যাডের জন্য। তো দেখেন আমার কি বারবার হচ্ছে, আমি আমার আইফোনের জন্য বানাবো, আইপ্যাডের জন্য বানাবো, প্লাস আমার ডেস্কটপের জন্য বানাবো, এটা কারণে হ্যাসেল একটা জিনিস। তো আমরা এটার জন্য আমাদের হচ্ছে কম্পোনেন্টটা ইউজ করি, আমরা একটা একটা স্টেট বানাবো, ওটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। ওটা আমরা হচ্ছে চাইলে হচ্ছে হাইট উইথ লেন গুলো চেঞ্জ করতে পারবো ইজিলি। তো আপনারা যদি হচ্ছে মেইন ইয়ে করে দিলাম। আচ্ছা, এই সাইড বারটা, এই যে এটাই এটাই দরকার ছিল। এই দেখেন, এখানে আমরা যখন যেটার উপর ক্লিক করতেছি এটা কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে, এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে, হোয়াইট কালার, হোয়াইট কালার হয়ে যাচ্ছে। প্লাস যেটার উপর আমরা, এটার উপর যখন টিক মার্ক মারবো, যখন এটা প্রেস করবো তখন এটা কি হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাড আইটেমও অ্যাড করতে পারি। তো এরকম দেখেন, আমরা যখন এগুলো যখন ক্রিয়েট করি তখন আমাদের কাজগুলো অনেক সুইফট হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। তো এগুলো আমি সবই দেখাবো আমাদের এগুলো কেন দরকার হয়। এই যে আচ্ছা, এখানে যদি বাটন গুলো দেখাতে পারতাম তাহলে ভালো হতো। বাটন গুলা কই গেল এখানে? বাটন গুলো আপনি একটু ইজিলি বুঝতে পারতেন। উইডজেস গুলো দেখি। আর যাক, আমি নিজে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে, সমস্যা নাই সেটা। আচ্ছা, তো সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের বাটন, একটা বাটন আছে। তো আমরা এই বাটনটাকে আমরা অনেকভাবে মডিফাই করব। তো সাপোজ এটা আমরা হচ্ছে এই স্ক্রিনের জন্য না ধরে, আমরা হচ্ছে মোবাইল স্ক্রিনের জন্য না ধরে, সাপোজ আমরা হচ্ছে একটা ওয়েব পেজের জন্য ডিজাইন করবো। সাপোজ আজকে যে আপনারা একটু ধরে রাখেন, আমরা একটা ওয়েব পেজের জন্য ডিজাইন করতে চাচ্ছি।
সাপোজ ধরেন আমাদের ওয়েব পেজে এরকম একটা বাটন আছে। সাপোজ ধরেন বাটনটা এরকম। সাপোজ বাটনের সাইজটা হচ্ছে এরকম। তো বাটনটাকে আমরা কি করব, অনেকগুলো স্টেট ক্রিয়েট করব বাটনটার উপর। বাটনটার গুলো অনেকগুলো স্টেট ক্রিয়েট করবো, এগুলো আমরা সবগুলোকে ডিলিট করে দেবো। তো বাটন স্টেট ক্রিয়েট করার জন্য দেখেন আমাদের কি করতে হবে, বারবার কিন্তু চেঞ্জেস করতে হবে। সাপোজ আমাদের যখন আমরা হোভার করবো তখন আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে যে এরকম। সাপোজ ধরেন প্লাস আমরা যখন এটা যখন প্রেস করে রাখবো এটা একটু ডার্ক হয়ে যাবে, এরকম ডার্ক হয়ে যাবে। প্লাস সাপোজ আমরা কোনো হচ্ছে বাটন সিলেক্ট করলাম না, তখন আমাদের এটা স্টেট হয়ে যাবে। সাপোজ আমরা একটা নতুন পেজে চলে আসলাম, তো নতুন পেজে আমাদের বাটনটা এরকম একটা বড় বাটন থাকবে। সাপোজ এরকম একটা বড় বাটন ছিল আছে, বাট এখানে আমি একটা হচ্ছে আমাদের ইয়াটা সিলেক্ট করলাম না, কি বলে হচ্ছে একটা হচ্ছে কি বলে এটাকে, কি বলে, আচ্ছা, এগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রাইভেসি, যে আমাদের যে সাইন ইন করার জন্য আমাদের যে টিক মার্ক গুলো দিতে হবে, আমি টিক মার্কটা দিলাম না। তখন হচ্ছে আমরা আমাদের স্টেট কালার থাকবে যে এরকম। বাট আমি যদি এই টিক বক্সে যদি আমি টিক প্রেস করি, যেমন সাপোজ এটা আমি যদি টিক করি, তাহলে এটা আমাদের কালারটা কি হয়ে যাবে, কালারটা হয়ে যাবে একদম হচ্ছে এই যে এরকম ডার্ক গ্রিন। ঠিক আছে, এরকম আমরা অনেক সময় দেখি না, আপনারা যদি হচ্ছে অনেক যদি ফর্ম ফিল আপ করেন, তখন কিন্তু এটা দেখবেন আপনারা বেশি করে লিড জেনারেশন যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে দেখবেন। বাট আমি আগের ক্লাসে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সাপোজ আমি যখন হচ্ছে আমরা কি করতাম, প্রোটোটাইপটা কিভাবে করতাম আমরা, আমরা কি করতাম, একটা একটা করে পেজ নিতাম, তাই না? আমি বললাম হচ্ছে আমি একটা পেজে নিব, আর একটা পেজে এভাবে লিঙ্ক করে দিব। সেটা আমরা বলেছিলাম না আগের ক্লাসে, জি। মনে আছে? জি, আচ্ছা, পুরো। আমরা বলছিলাম আমরা কি করবো, আগের ক্লাসে আমরা যদি আগের ক্লাসের অনুযায়ী যদি আমরা ডিজাইনটা করি, তাহলে কি হতো, আমাদেরকে এরকম কয়টা স্ক্রিন বানাতে হতো, তিনটে স্ক্রিন, তাই না? জি। তো তিনটে স্ক্রিনের জন্য আমার কি বারবার হচ্ছে ডিজাইনটাকে কপি করে আনতে হতো। তো বারবার তিনটে স্ক্রিনের জন্য আমাকে কি করতে হতো, তিনটে স্ক্রিন আনা লাগতো, তিনটে স্ক্রিন ডিজাইন করতে হতো, আর তিনটে স্ক্রিনের জন্য তিন রকমের আমাকে কি করতে হতো, প্রোটোটাইপ করতে হতো। আচ্ছা, আর এটা আচ্ছা, তো আমাকে এখানে কি করতে হতো, আমাকে যদি আমি সাপোজ এটার উপর যদি আমি হাবার করি, এই বাটনটার উপর যদি আমি হাবার করি, তাহলে কি করতে হতো, আমাকে এটার সাথে এটা কানেক্ট করতে হতো, কানেক্ট করে আমি কি করতে দিতাম, এই যে ওয়াইল হোভারিং, তাহলে কি হতো, আমাকে হচ্ছে এই জায়গায় নিয়ে আসতো। আবার আমি যদি এটার উপর যদি আমি যদি এটার উপর যদি আমি আবার প্রেস করে রাখতাম, তাহলে আমাকে কি করতে হতো, এই পেজে নিয়ে আসতো। তো আমি যদি এখানে দেই ওয়াইল প্রেসিং, তাহলে কি হতো, আমাকে এই পেজে নিয়ে আসতো। দেখেন আমাকে কি করতে হচ্ছে, ডাবল অনেক একটা ফ্লো বানাতে হচ্ছে। তো এখন যদি আমাদের এই প্রোডাক্টটা যদি আমরা যদি সার্চ করে দেখি, আচ্ছা, তো আমরা এখানে ইন্টারাকশনটা চেঞ্জ করে দিই, আইফোন এক্সট্রা না রেখে এখান থেকে আমরা দিয়েছি যে নো, কোনো কিছু থাকবে না। আচ্ছা দেখেন, দেখেন আমাদের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখেন এটা পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লাস আমি যদি এটার উপর যদি ফার্স্টের থেকে যদি একটু ধরে রাখি, আচ্ছা বাটনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, আমার হোভার ইফেক্টের কারণে এটা একটু করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এটা ফার্স্টে হবে না, কারণ ফার্স্ট আমাদের হোভার ইফেক্টই থাকবে। আচ্ছা, আমি হোভার ইফেক্ট একটু ইয়া করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এটার উপর যদি আমি প্রেস করে রাখি, হোভার ইফেক্টটা আছে না, আচ্ছা, উল্টাটা করছি। এখন এটার উপর যদি আমি প্রেস করে রাখি, দেখছেন আমাদের পজিশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লাস কি হচ্ছে, আমার এটা দেখতে অনেক বাজে দেখাচ্ছে, আমাকে কি আমাকে আরো বেশি কষ্ট করতে হচ্ছে, আমাকে কি করতে হচ্ছে, তিন চারটা স্ক্রিন ক্রিয়েট করতে হচ্ছে। তো এইসব জিনিসগুলোকে আমরা যে সিম্পলিফাই করতে চাই, একদম যদি ইজিলি যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে আমরা কম্পোনেন্ট ডিজাইনটা ইউজ করব আমাদের এই ডিজাইনের মধ্যে। তো কম্পোনেন্টটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা একদম ইজিলি দেখি। কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, সবার আগে আমাদের তিনটা ওয়ে আছে কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য। তো আমাদের যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশন আছে, সেটা দেখতে দেখতে পাচ্ছি ক্রিয়েট কম্পোনেন্ট, বা আমরা এখানে কি পারতেছি, শর্টকাট কি কন্ট্রোল অল্টার কে। না হলে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা কম্পোনেন্ট বাটনে একটা হচ্ছে আইকন দিয়ে আছে,
সেটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমাদের এটা কম্পোনেন্ট হয়ে গেছে। আর সবসময় মনে রাখবেন, আপনি যখন কম্পোনেন্ট করবেন, কম্পোনেন্ট করার পর আপনাদের কালারটা কি হয়ে যাবে, গ্রিন। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে কম্পোনেন্ট করব? জি। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের কম্পোনেন্ট। এখন কম্পোনেন্টটা নাম দিয়ে দিই। কম্পোনেন্ট নাম আমি দিয়ে দিলাম হচ্ছে বাটন, প্রাইমারি বাটন, প্রাইমারি বাটন, বিটিএন দিয়ে দিলাম। আচ্ছা, তো এটার আমি কিছু ভেরিয়েন্ট নিব। ভেরিয়েন্ট মানে কি, আমি এটাকে ডুপ্লিকেট করব, বুঝতে পেরেছেন? তো এটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা চাইলে হচ্ছে অল্টার প্রেস করে করতে পারি, দেখেন। বাট এটা কোনো ফিজিবল ওয়ে না। আপনি যখন হচ্ছে ভেরিয়েন্টটা ক্রিয়েট করবেন তখন এভাবে কখনো করবেন না। আপনি ইনস্টেড আপনি কি করবেন, এই যে উপরে একটা অপশন আছে দেখেন, অ্যাড ভেরিয়েন্ট। আমি যদি এর উপরে ক্লিক করি, দেখেন এটাকে একটা বক্সের মধ্যে কিন্তু করে ফেলতেছে, দেখতে পাচ্ছেন? তো জি। এটা বক্সটা করার মানেটা কি, এই বক্সটা মানে হচ্ছে এই দুটো এখন ভাই বোন, বুঝতে পেরেছেন? এই দুটাকে এখন ভাই বোন হিসেবে ওরা হচ্ছে ইয়া করে আইডেন্টিফাই করতেছে, দুটো একই বক্সের মধ্যে থাকবে। বাট আপনি যদি এই বক্সের মধ্যে যদি ডিজাইনটা না করেন, আপনাকে যদি এটা যদি ডুপ্লিকেট করে আনেন, তাহলে কি হবে, এইটা একটা আপনাদের কি হবে, এটা একটা বাটন হবে, এটা একটা কম্পোনেন্ট হবে, এটা আলাদা ডিফারেন্ট কম্পোনেন্ট হবে। বাট এটা আমরা কখনো চাবো না, আমরা আলাদা আলাদা কখনো কম্পোনেন্ট ডিজাইন করবো না আমাদের বাটনের জন্য। আমরা ডিজাইন করব একটা কম্পোনেন্টই, একটা বাটনের ডিজাইন করব। আমরা সবসময় যখন যে কম্পোনেন্ট ডিজাইন করবো তখন হচ্ছে আমরা ভেরিয়েন্ট হিসাবে ডিজাইন করবো, ভেরিয়েন্ট। আচ্ছা, আমরা যদি ভেরিয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে ক্রিয়েট হচ্ছে। তো এখন এটা যদি আমি কন্ট্রোল ডি দিই, দেখেন আরেকটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আমি এতগুলো কেন ক্রিয়েট করলাম সেটা আমি আপনাদের এখন দেখাই। তো আমরা এখানে প্রপার্টি দিব না, আমি এখানে নামটা দিব হচ্ছে স্টেট। এটা আপনি আপনার মতো নাম নেমিং করতে পারেন। আচ্ছা, আর এটাকে আমি দিব হচ্ছে প্রাইমারি, বুঝতে পেরেছেন? তো সেম ভাবে আমাদের এটা নাম দিব হচ্ছে আমি হোভার। হোভার, আমাদের হোভার ইফেক্টটা কি কালার থাকবে? আচ্ছা, এটা থাকবে আমার হচ্ছে প্রেসড, এটা থাকবে আমাদের প্রেসড। আচ্ছা, তো আমাদের হোভারে কি বলছে, আমাদের কালারটা হয়ে যাবে কি, এই যে এ এ গ্রিনটা, সাপোজ এ গ্রিন। আর আমি যদি প্রেস করে রাখি, আমার বাটনটা যদি আমি প্রেস করে রাখি তাহলে একটু ডার্ক হয়ে যাবে, আর টু ডার্ক, এই যে এ কালার হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের সবকিছু মোটামুটি ডান। তো এখন আমরা কি করব, সেম ভাবে আমরা যে ওই প্রোটোটাইপিংটা করছি না, এখন আমরা সেম ওই প্রোটোটাইপিংটা করব। দেখেন ওই প্রোটোটাইপিং আমাদের কি করা লাগছে, তিনটে স্ক্রিন বারবার নিয়ে আসা লাগছে। বাট আমরা যদি ভেরিয়েন্ট ক্রিয়েট করে ফেলি তাহলে দেখেন আমাদের কিন্তু হচ্ছে বারবার কিন্তু হচ্ছে তিনটে স্ক্রিন করা লাগবে না। তাহলে দেখেন আমাদের একটা বক্সের মধ্যে আমরা তিনটা ডিফারেন্ট ভেরিয়েন্টটা ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, তো আমি যদি এর উপর উপরে যদি আমরা হোভার করি তাহলে কি হবে, আমার এটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? জি। তো আমি কি করলাম, এটার উপরে যদি হোভার করি তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি যদি আমার হোভার ইফেক্টের উপর যদি আমি যদি প্রেস করে রাখি তাহলে এসে আমি কি করলাম, ওয়াইল প্রেসিং, তাহলে কি হবে, আমার এটা ডিরেক্ট এই গ্রিন কালার হয়ে যাবে। তো এখন যদি আমাদের অ্যাসেট প্যানেলে যাই, অ্যাসেট প্যানেলে গিয়ে সব অফ করে দিই, অল। আচ্ছা, আমাদের লোকাল কম্পোনেন্ট, এই যে লোকাল কম্পোনেন্টে যাবেন। লোকাল কম্পোনেন্ট, কম্পোনেন্ট মানে হচ্ছে আপনি যে কম্পোনেন্টটা ক্রিয়েট করেছেন। আচ্ছা, তো এখন এখান থেকে যদি আমি এই যে এই বাটনটাকে নিয়ে আসি, আর সাপোজ এটা আমি যে কোনো জায়গায় রাখলাম ডিজাইনের, তো দেখেন এটাকে যদি আমি প্রোটোটাইপ মোডে যাই, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এটা যদি প্রেস করে রাখি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা যদি আবার ছেড়ে দিই তা আগের কালারে চলে যাচ্ছে। আর এটা আমি যদি হোভার ইফেক্ট দিই, হোভার করি, তাহলে কি কালারটা চেঞ্জ হচ্ছে না? তো দেখতে জি। পাচ্ছেন কত ইজিলি স্মুথলি আমাদের হচ্ছে বারবার ডিজাইন না করে আমাদের এখানে বারবার হচ্ছে আহ কি বলেছে, স্ক্রিন গুলোকে না নিয়ে আমরা কি করেছি, একটা বক্সের মধ্যে আমাদের সবগুলা কম্পোনেন্ট, সবগুলা হচ্ছে প্রোটোটাইপিং বা হচ্ছে যে মোড গুলো আছে, আমরা এগুলো এখানে এখানে রেখে দিয়েছি। আপনি চাইলে, সাপোজ আপনার তো অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো স্ক্রিন থাকবে, তাই না? সাপোজ আপনার তো অনেকগুলো স্ক্রিন থাকবে, সাপোজ এরকম অনেকগুলো স্ক্রিন থাকবে। কারণ যে একটা হবে আপনার হোম পেজ, একটা হবে আপনাদের কিসের পেজ, জিরো আর সেকশন। হ্যাঁ, যে অ্যাবাউট পেজ, সেকশন পেজ, বা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ হতেই পারে। তো দেখেন সবগুলা পেজে আপনাদের কিন্তু হচ্ছে, আমি যদি দ্বিতীয় পেজে যাই, দেখতে পাচ্ছেন আমার ইফেক্টটা সবসময় থেকে যাবে। বাট সাপোজ আপনাদের যদি একটা নতুন একটা পেজে আসলেন, নতুন একটা পেজে, সাপোজ আমার এখানে আরেকটা বাটনের দরকার হলো, তো আমার নতুন পেজে এটা আমি দিয়ে দিলাম হচ্ছে টার্সিয়ারি। আচ্ছা,
এটা হবে আমাদের প্রেস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার কালারটা থাকবে হচ্ছে ডিফারেন্ট। সাপোজ এটার কালারটা আমার থাকবে হচ্ছে ডিফারেন্ট বাটন, আর এটার সাথে কোনো প্রোটোটাইপিং কিছু বা কিছু থাকবে না। সাপোজ যদি আমি প্রোটোটাইপে যাই, আচ্ছা, কিছু নাই। সাপোজ এটার কালারটা থাকবে হচ্ছে সাপোজ ব্লু কালার। সাপোজ তো আমার একটা নতুন পেজে আছে, তো এই নতুন পেজে আমার এখানে একটা নতুন নতুন কালারের বাটন লাগবে। এখন কি আমি এখান থেকে গিয়েছে বারবার কালারটা চেঞ্জ করব? আপনারা বলেন, বারবার কালারটা চেঞ্জ করব? এটা একটু আমাদের জন্য একটু হ্যাসেল হ্যাসেল হয়ে যায়। বাট আপনি চাইলে, এই দেখেন আমাদের এই যে ড্রপ ডাউন আছে না, এই ড্রপ ডাউন থেকে আমি আমি চাইলে আমার বাটনটাকে যে কোনো স্টেটে আমি এখানে এখন প্রেজেন্ট করে রাখতে পারি। দেখতে পাচ্ছেন, আমি খালি এই বাটনের অনুযায়ী আমি আমার যে কোনো মোডে আমার হচ্ছে বাটনটাকে আমি কি করতে পারি, চেঞ্জ করে রাখতে পারি। তো সাপোজ আমি এখানে আমার অ্যাবাউট পেজে আসলাম, হয়ে গেল। আচ্ছা, তো আমি সেইটাকে হচ্ছে, আচ্ছা এই পেজে আমি, আচ্ছা, তো আমি দেখেন এই পেজে আসলাম। দেখেন আমার এই পেজে কি হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি সাপোজ এখান থেকে এসে আমার না, আমার এই পেজে আমার না আবার প্রাইমারি কালারটা লাগবে। তো দেখেন আমার এখান থেকে প্রাইমারি কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো কত ইনস্ট্যান্টলি, কত স্মুথলি আমরা কি করতে পারতেছি, ট্রানজিশন গুলো কি করতে পারতেছি। তো আপনাদের সাপোজ হচ্ছে আপনার যখন হচ্ছে একটা পুরো একটা হোল একটা ইউআই ডিজাইন করবেন, সাপোজ 20 পেজ 30 পেজ, আপনাদেরকে বারবার মডিফাই করার অনেক ঝামেলা না? এই বারবার মডিফাই ঝামেলা করার থেকে সাপোজ এখন আপনাদেরকে কি বললো, আপনাদের ক্লায়েন্ট বললো আমাদের আমাদের কালারের সব চেঞ্জেস আসছে। আমাদের কালার এখন গ্রিন থাকবে না, এখন আমাদের প্রাইমারি কালার হয়ে যাবে রেড। এখন আপনাদের সাপোজ হচ্ছে 20টা পেজ আছে, এখন আপনি কি 20টা পেজে কি বারবার গিয়েছে রেড কালার করবেন এভাবে গিয়ে? অনেক কষ্ট হয়ে যাবে না। না বারবার করতে গেলে? বাট জি। আপনি যদি কম্পোনেন্টের মধ্যে একবার যদি আপনি যদি হচ্ছে মেইন মাদার কম্পোনেন্টকে যদি রেড কালার করে দেন, সাপোজ হচ্ছে আমি এখানে রেড কালার করে দিলাম, আপনার চাইল্ড কম্পোনেন্ট সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পারতেছেন সব চাইল্ড কম্পোনেন্ট যে চেঞ্জ হয়ে গেল? জি। দেখতে পাচ্ছেন সব চাইল্ড কম্পোনেন্ট কিন্তু আমার ইয়ে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, মানে হচ্ছে আমরা যদি মাদার কম্পোনেন্টে কোনো যদি চেঞ্জেস করি, আমাদের চাইল্ড কম্পোনেন্টে সবসময় এফেক্ট ফেলবে। বাট আমরা যদি চাইল্ড কম্পোনেন্টে যদি কোনো চেঞ্জেস করি, সাপোজ আমাদের চাইল্ড কম্পোনেন্টে আমি কি করলাম, কালারটা চেঞ্জ করে রাখলাম, বা হচ্ছে এরকম কালার ব্ল্যাক কালার দিলাম, বা হচ্ছে একটু নেভি ব্লু কালার দিলাম। বাট দেখেন আমাদের কোনো অন্য কোনো কম্পোনেন্টে কিন্তু কালারটা চেঞ্জ হলো না। বাট আমি সাপোজ যদি এখান থেকে এসে যদি আমি আমার হচ্ছে প্রাইমারি কালারটাকে যদি আমি আবার চেঞ্জেস করি, সাপোজ আবার এখান থেকে গিয়ে আবার হচ্ছে গ্রিনটা দিলাম, দেখেন আমার কি হলো, আমার মাদার, ইয়ে দেখেন যে চাইল্ড কম্পোনেন্ট গুলো ছিল, আমি যেগুলোকে চেঞ্জেস করে নিই, চেঞ্জেস করলে কিন্তু ওটা চেঞ্জেসটা থেকে যাবে। আপনি চাইলে কি করতে পারেন, আবার এখান থেকে যদি আমি আবার প্রাইমারি দিই, বা হচ্ছে সেকেন্ডারি থেকে আমি যদি আবার প্রাইমারি দিই, তাহলে কি হবে, আবার সেম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ কি এটার উপর আমি চেঞ্জ করে ফেলছি, আমি আমার চাইল্ডটাকে চেঞ্জ করছি, তাই হচ্ছে এটা আমার চেঞ্জেস থাকবে সবসময়, এটা আর চেঞ্জ হবে না। এটা আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। বা আমি আরেকটা কাজ করতে পারি, আমি এটাকে ডিলিট করে, বা এটাকে আমি ডিলিট করে কি করতে পারি, আমি আবার এখান থেকে যে হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট মাদার কম্পোনেন্টটাকে নিয়ে আসতে পারি। তো এইভাবে করে আমরা চাইলে আমাদের যে ডিজাইনটা আছে অনেক ইজিলি মডিফাই করতে পারি, অনেক ইজিলি চেঞ্জেস করতে পারি। তো কম্পোনেন্টের আইডিয়াটা বুঝতে পারছেন কিসের জন্য আমাদের কাজে লাগে কম্পোনেন্ট? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমি তো এটা মাত্র একটা সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, এখন এটার আরো আমরা অ্যাডভান্স জিনিস দেখি এখন। আচ্ছা, আমরা এই কম্পোনেন্টটাকে পুরোটাকে ব্রেক ডাউন করে ফেলবো, আমরা পুরো কম্পোনেন্টটাকে চেঞ্জ করে ফেলবো, পুরোটা আবার ব্রেক করে এখন আবার 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 নতুন থেকে দেখা শুরু করবো, আবার ফার্স্ট থেকে ক্রিয়েট করবো। আচ্ছা, এবার আমরা একটা জিনিস করবো, আমাদের বাটনে কি থাকবে, বাটনে থাকবে হচ্ছে আইকন থাকবে। আমরা চাবো বাটনের নামটাকে চেঞ্জ করতে, আর বাটনটা অটোমেটিক রিসাইজ হবে। তো এটাকে আমরা হচ্ছে এখন দেখবো এটা আমরা কিভাবে করতে পারি। তো তার আগে তার জন্য আমরা কি করবো, ফার্স্ট একটা বাটন ক্রিয়েট করব। আর দেখেন আমি যেটা দেখাচ্ছি শুধু বাটন, বাট আপনারা শুধু বাটনে না, এটা আপনার যে কোনো জিনিসের জন্য ইউআই যে কোনো কাজের জন্য এটা ইউজ করতে পারবেন। বাট বাটনে দেখাটা আপনাদের জন্য কি হবে, একটু ইজি হবে। তো সাপোজ এটা আমাদের একটা বাটন।
সাপোজ এবার আমাদের বাটনটা থাকবে রেড কালার, এটা থাকবে হচ্ছে আমাদের কি কন্টাক্ট। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করে ফেলি। আচ্ছা, এখন আমরা বাটনটাকে দেখেন, আমরা কিন্তু গ্রুপ করি না বাটনটাকে, আমরা কি করব, শিফট এ প্রেস করব। শিফট এ করলে দেখেন এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে অটো লেআউট। অটো লেআউটের জন্য আমাদের একটা ক্লাস থাকবে, পুরো একটা ডেডিকেটেড ক্লাস। তো এখন জানা লাগবে না অটো লেআউটটা কি জিনিস, বাট এটা মনে রাখবেন, আমরা যখন বাটনটা ক্রিয়েট করবো সবসময় আমরা অটো লেআউট করবো। তো অটো লেআউট করলে কি হবে দেখতে পাচ্ছেন, আমি যদি বড় করি এটা আমার সবসময় মিডিলে থাকবে। আবার এটাকে যদি আমি যদি দেখেন, এটাকে যদি আমার আরো বেশি বড় গঠন হয়, আচ্ছা চেঞ্জ হলো না। আচ্ছা, এটা সরি, এখানে তো আমার ফ্রেম নেওয়া লাগবে। সরি, আমি ভুলে গেছি, এখানে আমার একটা ফ্রেম নিতে হবে। ফ্রেমটার কালার হবে হচ্ছে রেড। সিলেকশন কালার রেড না, ফ্রেমের কালার রেড হবে। আচ্ছা, আর আমি ফ্রেমটাকে অটো লেআউট করে ফেললাম। এখন যদি আমি এটার উপরে যদি ক্লিক করি, সাপোজ আমার বাটনটা যদি আমি আরো আরো বড় করতে চাই, সাপোজ আমার বাটনের নাম হচ্ছে গেট ইওর সামথিং সামথিং যদি থাকে, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি রিসাইজ হতেছে, বড় হচ্ছে, তাই না? জি। আপনারা দেখতে পাচ্ছেন আই গেস। বা আচ্ছা, এখন আপাতত কন্ট্যাক্ট লেখা, কন্ট্যাক্ট। আচ্ছা, তো আমাদের এখনো কিন্তু আমরা এটাকে কি করব না, কম্পোনেন্ট করব না। তার আগে আমরা কি করব, কিছু আইকনস নিয়ে আসবো। আইকন নিয়ে আসবো কোথা থেকে, আইকনিফাই থেকে। আচ্ছা, তা এখান থেকে আমরা র্যান্ডম কিছু আইকন নিয়ে আসে, সাপোজ হচ্ছে কলের জন্য কিছু নিয়ে আসে, কল। আরেকটা নিয়ে আসে হচ্ছে আমরা সাপোজ অ্যারো। আচ্ছা, এই দুটো আইকন দিয়ে দেখায়, তাহলে আপনাদের জন্য ছাড় বেশি ঝামেলা কিছু হবে না। আচ্ছা, এগুলো সাইজ গুলোকে আমরা করে দিচ্ছি কত, 20 পিক্সেলের মতো, 20 পিক্সেল। আর এটা ঝামেলা। আচ্ছা, এটাকে আমাদের নিজেদের মতো হচ্ছে ইয়া দিয়ে আছে, স্কেল টুল দিয়ে হচ্ছে রিসাইজ করতে হবে। 20 পিক্সেল, 20 পিক্সেল। আচ্ছা, দেখি। আচ্ছা, তো এটা 20 পিক্সেল করে ফেললাম। এবার এটাকে যদি আমরা দেখি, যদি ডিরেক্ট 20 পিক্সেল করি তাহলে হচ্ছে চেঞ্জ হয় নাকি। আচ্ছা, এটা ডিরেক্ট, এটা কোনো ঝামেলা করা নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা কি করব, এই জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, তো দেখেন এখন, আচ্ছা, এগুলো বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে গেলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন আপনারা যখন হচ্ছে যে কোনো আইকন আনবেন, যখন আইকন আনবেন যদি কম্পোনেন্ট ডিজাইন করতে চান,
এরকম যদি হচ্ছে এই মাল্টিপল কম্পোনেন্ট ডিজাইন করতে চান আপনারা, এই যে এই আইকন গুলো আছে না, আইকনের নেমিং কিন্তু সেম হতে হবে। আইকনের যদি নেমিং যদি সেম না হয়, আপনারা দেখবেন যে আপনাদের এই কম্পোনেন্টটা কাজ করবে না। এটা কেন, কিসের জন্য, এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আইকনের নেমিংটা যদি ডিফারেন্ট থাকে তাহলে কি প্রবলেম হবে, আর সেম হলে কি বেনিফিট হবে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট আমরা দেখবো যে আমাদের নেমিং যদি সেম থাকে। আমি এখানে কি করব, আমাদের আইকন স্ল্যাশ ওয়ান এটা দিয়ে দিলাম। এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে আইকনের আইটা বড় হাতের, আর এখানে আমাদের কি করব, এই যে আইকন স্ল্যাশ টু। দেন এখানে আইকনের আইটা বড় হাতের আছে, এখানে আবার আইকনের আইটা ছোট আছে। আবার এটাকে আমি আবার ডুপ্লিকেটই করে ফেললাম, বাট আমি এখানে আইকনের আইটা ছোট হাতে দিয়ে দিলাম। এখন আমাদের কি প্রবলেমটা হতে পারে সেটা আমি একটু দেখবো। আচ্ছা, এগুলোকে আমি কি করব, কম্পোনেন্ট ডিজাইন করে ফেলবো। দেখেন কম্পোনেন্ট করবো, সবগুলোতে আলাদা আলাদা করে কম্পোনেন্ট করব। আচ্ছা, এখন আপনারা যদি অ্যাসেট প্যানেলে যান, এই অ্যাসেট প্যানেলে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আইকনের মধ্যে দুইটা যে একসাথে চলে আসছে, বাট এটা কি আলাদা গ্রুপে আছে। এটাকে দেখতে পাচ্ছেন, আমাদের এই দুটো কিন্তু একই গ্রুপের মধ্যে। আমি যদি ড্রপ জি ডাউনটা যদি অফ করি, দেখতে পাচ্ছেন এটা আমাদের কি হচ্ছে, একই গ্রুপের মধ্যে আছে, আর এটা কি আমার আলাদা গ্রুপে আছে। এটার জন্য আমাদের নেমিংটা সবসময় সেম রাখতে হবে গ্রুপিং এর জন্য। এখন আমরা একটা জিনিস দেখি, এখন সাপোজ আমরা এই যে আইকনটা এখান থেকে নিয়ে আসলাম, সাপোজ এইখানে আইকনটা আমি এটার মধ্যে ইনসার্ট করে দিলাম। এখানে সবগুলো আইকনের কালার আমি কি করে দিই, হোয়াইট করে দিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন এটা আছে আমাদের ইয়ে হয়ে গেল। এখন এখন আমরা একটা কাজ করব, এখন আমরা হচ্ছে এই বাটনটাকে হচ্ছে আমরা কি করব টোটালি। আচ্ছা, এখানে আমি কেন বললাম, এই যে আমি যে এখানে কেন বললাম এই যে আমার এখানে নেমিংটা সেম করব কেন, এই দেখেন এখন যদি আমি আমার এই যে কম্পোনেন্টটা যে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ওয়ান, এই ওয়ানের নিচে যদি আমি এই যে এই বাটনটাকে যদি নিয়ে আসি, এই আইকনটা দেখতে পাচ্ছেন আমি কত আইকনটা কত স্মুথলি চেঞ্জেস করতে পারতেছি। তো আপনাদের সাপোজ হচ্ছে অনেকগুলা অনেকগুলো পেজেস থাকবে, তো আপনার ডিফারেন্ট ডিফারেন্ট পেজের জন্য আপনাদের কি আইকনটা কি চেঞ্জ হতে পারে না। আইকনটা চেঞ্জ করার জন্য আপনি যে বারবার এনে কি চেঞ্জ করতে গেলে আপনাদের অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। তো আপনি কি করতে পারেন, এই যে ইজিলি এক ক্লিকের মাধ্যমে আপনারা কি করতে পারেন। আপনি তো এখানে দেখে আমি কয়টা কয়টা এনেছি, দুইটা এনেছি। আমি চাইলে যদি আমার যদি 10-12টা আইকন থাকে, আমার কি এই ফোল্ডারের মধ্যে 10-12টা আইকন থেকে যাবে না। জি জি, শুধু আমি চেঞ্জ করে দিলে হবে। ইজিলি চেঞ্জেস করতে পারবো না, এটার জন্য হচ্ছে আমাদের নেমিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি এই বাটনটাকে আমি আবার কি করবো, কারণ এটাকে আমি কম্পোনেন্ট করবো। দেখেন, এটাকে আমি কম্পোনেন্ট করলাম। কম্পোনেন্ট করার পর এখানে আমরা একটা কিছু কাজ করব। কম্পোনেন্ট করার পর এবার আমরা কি করবো হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে হচ্ছে এই যে এই বাটনটাকে ফার্স্টে সিলেক্ট করবো, সরি বাটনের টেক্সটটাকে সিলেক্ট করবো। এই সিলেক্ট করার পর আপনারা কি এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছেন, এই যে দেখেন লেয়ারের পাশে যে একটা ক্রিয়েট বুলিয়ন প্রপার্টি, জি এটাতে সিলেক্ট করবো। আচ্ছা, আপনি কি কেউ কি বুলিয়ন প্রপার্টি নিয়ে কি কখনো পড়েছিলেন? আপনার যদি হচ্ছে ইন্টার যে সায়েন্স নিয়ে পড়েন বা যে কেউ যদি সিএসসি নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি বুলিয়ন প্রপার্টিটা পড়ে থাকবেন। বুলিয়ন প্রপার্টি মানে কি, বুলিয়ন প্রপার্টি হচ্ছে দুটো স্টেট থাকবে, একটা থাকবে অফ আর একটা অন, সুইচের মতো অফ অন থাকবে। এটাকে বলছে বুলিয়ন প্রপার্টি। ঠিক আছে। তো আমরা জি এই যে আমাদের টেক্সট আছে না, টেক্সটটাকে আমরা কি করতে পারি, আমাদের কি অনেক সময় কি থাকতে পারে না, শুধু একটা আইকনের আইকনের বাটন থাকতে পারে না, শুধু আইকনের বাটন। বা অনেক সময় কি শুধু একটা হচ্ছে টেক্সট বাটন থাকতে পারে না, সেখানে হচ্ছে আবার ইয়ে নাও থাকতে পারে, কি বলেছে আইকন নাও থাকতে পারে, তাই না। জি। এখানে হ্যাঁ আমরা একটা সুইচ ক্রিয়েট করবো। সুইচ আমাদের বাটন থাকতে পারে, নাও থাকতে পারে, আবার কি টেক্সট থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই সুইচটাকে আমরা কিভাবে ডিফাইন করি, আমরা কি সুইচটাকে অফ অন করি না। জি সুইচটাকে অফ, করি। আমাদের সুইচটা যদি অন থাকে তাহলে আমরা 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 সেটাকে বলবো যে ট্রু। আর সুইচটা যদি অফ থাকে তাহলে আমরা কি বলবো, কি বলবো, ফলস। 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 বুঝতে পেরেছেন। জি তো এখানে আমরা নামটা কি দিচ্ছি, দেখেন শো কন্টাক্ট আস, বা এখানে আমি দিয়ে দিলাম শো শো নেম, বা আমি আপনার যদি ইজি হয় শো নেমিং, তাহলে আপনাদের জন্য একটা বুঝতে সুবিধা। আমার নেমিংটা কি করবে, শো করবে, তাহলে কি আমাদের বাটনে সবসময় কি নেমিংটা কি থাকবে, অনই থাকবে, তাই না। জি আচ্ছা, ক্রিয়েট প্রপার্টি। এখন আমি সেম জিনিস বাটনের জন্য করব। ইনস্টেন্স,
আচ্ছা, আচ্ছা, এই যে লেয়ারে গিয়ে, সরি, লেয়ারে গিয়ে করবো এটা। এখানে আমি আলাদা প্রপার্টি করব। এবার শো আইকন ওয়ান। আচ্ছা, এবার আমি আইকনটাকে অফ করে দিলাম। সাপোজ আমাদের আইকন দরকার নাই, আমাদের কি ফার্স্টে থাকবে হচ্ছে কি টেক্সট বাটন। এটাকে আমি করে দিলাম হচ্ছে অফ, এর প্রপার্টি। আর এখানে ইনস্টেন্স নিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়ে হচ্ছে বাটনস, সরি আইকনস। আইকনস এখানে আমি দিয়ে দিচ্ছি আইকনস। কারণ কি, এখানে আমরা একসাথে অনেকগুলো থাকবে, তাই না? এটা আমি এটা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা জিনিস করবো, এই বাটন আছে না, এই বাটনটার উপর আমরা কি করবো হচ্ছে এই টেক্সট আছে না, টেক্সটের উপর আবার ক্রিয়েট করবো। ক্লিক করার পর এবার এই নেমিং এ দেখতে পাচ্ছেন নেমিং, এবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট টেক্সট প্রপার্টি। এটাতে খেয়াল করতে পারছেন আপনারা? জি জি আচ্ছা, এবার এটাতে ক্লিক করবেন। এবার হচ্ছে আমি টেক্সট প্রপার্টি নামটা টেক্সটই থাকবে, কারণ হচ্ছে এখানে আমাদের টেক্সটটা কেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আপনি চাইলে নামটা, আপনার নামটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, বাট এখানে যে নামটা দিয়েছে এটা এটা ঠিক আছে। এখানে ভ্যালু মানে হচ্ছে আমার এখানে লেখাটা কি থাকবে। সাপোজ এখানে যদি আমি লেখাটা চেঞ্জ করে দিই, তাহলে আমার এখানে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ক্রিয়েট প্রপার্টি, এটা যেটা যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, এরপরে আপনারা কি করবেন, এই যে অ্যাসেট প্যানেলে এসে আপনারা কি করবেন। আচ্ছা, এটাকে আমি যদি হচ্ছে উপরে নিয়ে যাই, বাইরে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবার আমি এই যে কন্ট্যাক্টটা নিয়ে আসলাম। এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, এটা নেমিংটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমাদের প্রাইমারি বাটন। আচ্ছা, আইকন। আচ্ছা, এটাকে আমরা ট্রুই করে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমাদের এই বাটনটাকে খেয়াল করতে পারতেছেন, বাটনের দুটো সুইচ আছে। প্লাস হচ্ছে এখানে আবার আইকনের জন্য কিছু ইয়া আছে, ইনস্ট্যান্স আছে। বা আইকনের জন্য আমাদের এখানে ডিফারেন্ট প্যানেল দেখাচ্ছে। আবার এখানে কেউ টেক্সটের জন্য দেখছে। এইসব জিনিস কি? আচ্ছা, তো আমি একটু আগে বলেছিলাম, সাপোজ আমাদের বাটন কয় টাইপের হতে পারে, দুই টাইপের হতে পারে না? একটা বাটন কি হতে পারে, ইয়া ছাড়া, ইয়া কোন হচ্ছে টেক্সট ছাড়া। আর একটা বাটন কি হতে পারে, আইকন ছাড়া। আবার আরেকটা আইকন কি হতে পারে, দুইটা সহ, তাই না? তো আমাদের এই জি সুইচ গুলোর কাজ কি? সাপোজ আমাদের এই আইকনটা এখন লাগবে না, আমি যদি সুইচটা যদি অফ করে দিই, দেখতে পারতেছেন আমাদের আইকনটা যে নাই। এখন জি সাপোজ আমাদের আইকনটা লাগবে, বাট আমাদের নেমিংটা লাগবে না, দেখতে পারছেন চেঞ্জ হয়ে গেল যে। জি কিভাবে করে কি আমরা ইনস্ট্যান্টলি এক সুইচের মাধ্যমে কি আমরা কি, যদি আমাদের 20টা পেজ থাকে, আমাদের 20টা পেজের জন্য কি আমাকে বারবার চেঞ্জেস করা লাগবে? আমি কি সুইচের না। মাধ্যমে কি আমাদের কি অনেক ইজি হয়ে যাবে না জিনিসপত্র? জি এক আচ্ছা, ক্লিকে। হ্যাঁ, ক্লিকে। এখন সাপোজ হচ্ছে আপনাদের বাটনের নেমিংটা চেঞ্জ করতে হবে। সাপোজ এখন আপনাদের বাটনের নেমিংটা কি করলো, আপনাদের ক্লায়েন্ট গুলো না, বাটনের নেমিং গুলো আলাদা আলাদা করে দিয়ে দিল। এখন আপনি কি বারবার ডাবল ক্লিক করে যে এখানে চেঞ্জেস করবেন, কন্ট্রোল ভি প্রেস করবেন, এটা আপনাদের জন্য প্যারা হয়ে যাবে না? জি হবে। আপনি কি করবেন, এই যে এখানে এসে শুধু এখানে নেমিংটা চেঞ্জ করে দিবেন। সাপোজ লার্ন মোর হয়ে যাবে, এখন লার্ন মোর। দেখতে পেরেছেন চেঞ্জ হয়ে গেল যে। সাপোজ জি জি এখানে ব্লা 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 এত বড় থাকবে, দেখতে পাচ্ছেন এটা তো কত জি বড় হয়ে গেছে বাটন। তো এইসব জিনিসটা আমাদের যে কাজ করার যে অনেক স্মুথ, মানে যে কাজ করাটা অনেক ইজি করে দেয়, ইজি জিনিসটাই আমাদের কম্পোনেন্ট। আমাদের এক জিনিস, এক ক্লিকের মাধ্যমে আমাদের পুরো দেখছেন, পুরো ওভারঅল ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা শুধু আমি সে বাটনের ক্ষেত্রে দেখেছি, আপনাদের কি হতে পারে, এই যে দেখেন কার্ড ডিজাইন হতে পারে, যে এরকম কার্ড, এরকম কার্ড ডিজাইন হতে পারে। এরকম কি হতে পারে, এটা এরকম অনেক অনেক জিনিসই হতে পারে। এই যে আপনারা যদি হচ্ছে এই যে কি বলা হচ্ছে ন্যাভিগেশন বার, যেটা দেখতে পারতেছেন, এই ন্যাভিগেশন বারও চাইলে আপনারা কম্পোনেন্টের মাধ্যমে ডিজাইন করতে পারেন ইজিলি। তাই কম্পোনেন্টের মাধ্যমে এগুলো সবগুলো চেঞ্জেস করতে পারেন। এভাবে করে আপনারা হচ্ছে মাল্টিপল কম্পোনেন্ট ডিজাইন করে আপনাদের যে আপনাদের ডিজাইনটা ওয়ার্কটাকে অনেক ইজি করে ফেলতে পারেন, অনেক স্মুথ করে ফেলতে পারেন। তো কম্পোনেন্ট বানানোটাই আসলে চ্যালেঞ্জ। যদি কম্পোনেন্ট একবার বানাই ফেলতে পারেন, তা আপনার দেখবেন আর ডিজাইন করতে আর কোনো অসুবিধা হচ্ছে না, আপনার শুধু হচ্ছে এক ক্লিকে খালি চেঞ্জেস গুলো করবেন। তা এইগুলোকে বলা হচ্ছে, এই যে কম্পোনেন্ট ডিজাইন করতেছে না, এগুলোকে বলা হচ্ছে মাইক্রো ইন্টারাকশন বা হচ্ছে আপনাদের ডিজাইন সিস্টেম। তো এখানে এখানে আমরা কিছু আরো কিছু ভেরিয়েন্ট ক্রিয়েট করে ফেলি। আর সরি, এটাতে না, আমরা ভেরিয়েন্ট ক্রিয়েট করবো যে এটাতে। তাহলে আমরা কি করবো, এই যে এখানে হোভার ইফেক্টটা চেঞ্জ করে ফেলবো, হোভার ইফেক্ট।
আবার কি করলাম, এখানে আমাদের হয়ে যে গেল হচ্ছে এটা থাকলে হচ্ছে আমাদের আচ্ছা, তো এখানে যে আমাদের থাকতে পারছে ইয়ে স্টেটে কি বলেছে শুধু স্ট্রোক স্টেটেও থাকতে পারে, স্ট্রোক স্টেটে। আচ্ছা, তার একটা কি থাকতে পারে, এটা যদি আমি আবার কন্ট্রোল দিয়ে দিই, সাপোজ এখানে হচ্ছে আমাদের শুধু, আচ্ছা আর কিছু লাগবে না আই গেস। তো এই তিনটে স্টেট ক্রিয়েট করে ফেললাম, এবার নেমিং করে দিই, নেমিং হচ্ছে এটা হোভার স্টেট থাকবে, আর এটা আমাদের থাকবে কি সাপোজ হচ্ছে সেকেন্ডারি বাটন, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বাটন। আচ্ছা, তো আমাদের তো দুই তিনটা বাটন একসাথে থাকে। তো দেখেন আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি আর এখান থেকে যদি আমি ডিফল্ট থেকে গিয়ে সেকেন্ডারি বাটন দিই, দেখছেন কত ইজিলি আমার কাছে চেঞ্জেস হয়ে গেছে। আমাকে বারবার খালি হচ্ছে এখন হচ্ছে ইয়া করা লাগতেছে না, শিফট প্রেস করে শিফট এক্সপ্রেস করে আমাকে কালারটা চেঞ্জ করব, তারপর হচ্ছে আমি এই বাটনের কালার গুলো চেঞ্জ করব। দেখতে পারতেছেন আমাদের কত স্মুথ হয়ে গেছে না? এখন আমাদের কি ওয়ার্কফোর্সটা করতে কি এখন আমাদের বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? তো এভাবে করে আমরা আমাদের ওয়ার্কফোর্সটা অনেক ইজিলি ইমপ্রুভ করতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে কিছু অ্যানিমেশন দেখাই, আমি আগের ক্লাসে এই যে দেখেন আমি কিছু লাইভ নিছিলাম, আপনারা চাইলে লাইভটা দেখতে পারেন। আমি লাইভের মধ্যে কিছু অ্যানিমেশন দেখাইছি। তো আপনাদেরকে এই সেম অ্যানিমেশন গুলো আছে, এই লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো না, কিভাবে আপনারা অ্যানিমেশন গুলো ক্রিয়েট করতে পারেন যে ইয়ার মাধ্যমে, কম্পোনেন্টের মাধ্যমে। তো এই যে দেখেন আমি যদি এই যে ফ্রেমটাকে যদি আমি ওপেন করি, আপনি যদি আমি এই কম্পোনেন্ট যে ডিজাইনটা বললাম আপনাদেরকে এই মাত্রায়, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কি হবে, আপনি এটাও বুঝতে পারবেন এই যে আমি এটা কিভাবে ক্রিয়েট করেছি। দেখেন এটার উপর যে আমি হোভার করে দেখতে পারতেছেন আমাদের পিছে এটা যে সরে যাচ্ছে, আর এটা হচ্ছে জি। যে ইয়া মানে হচ্ছে দুইটা আরেকটা স্প্লিট, সরে যাচ্ছে। হ্যাঁ দুইটা স্প্লিট হয়ে যাচ্ছে। এটা কিসের মাধ্যমে করেছে আপনি যদি কম্পোনেন্টটা যদি খেয়াল করেন, আরে এর কোথা থেকে চলে চলে এসেছে sorry। এটা সাপোজ এটা আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন এগুলো যে ব্লু কালার হয়ে আছে, এই ব্লু কালার হওয়ার মানে কি, এগুলা কি আমার কম্পোনেন্টের মধ্যে নাই। এটা সবসময় মনে রাখবেন, আপনাদের যে জিনিসটা কম্পোনেন্টের মধ্যে নাই সেই জিনিসটা সবসময় হচ্ছে ব্লু ব্লু হয়ে থাকবে, ঠিক আছে? জি। ব্লু মানে কি আপনাদের কম্পোনেন্টের মধ্যে নাই, তাহলে সেটা কি করতে হবে, আপনাকে কম্পোনেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমি এগুলাকে ইয়ে করে ফেলি। আচ্ছা, আপনাদের যেটা দেখাতে যাচ্ছে, তো দেখেন আমি কি করেছি, ফার্স্ট একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি। দেখেন এই কম্পোনেন্টের মধ্যে কি ছিল, ফার্স্টে কি ছিল ফিল কার্ড, এই যে দেখেন এটার মধ্যে কি ছিল, একটা আমার টেক্সট আর একটা কি রেক্টাঙ্গেল, আর এটার মধ্যে কি ছিল টেক্সট, আর এটার পিছে কি ছিল এই ইমেজটা। ইমেজ। এখন এটা এই সেকেন্ডের নাম কি দিছি, অ্যানিমেটেড কার্ড। তো অ্যানিমেটেড কার্ডের মধ্যে কি ছিল, এই যে রেক্টাঙ্গেলটা কি করলাম শুধু সরাই ফেলছি উপরে গিয়ে, এটাকে কি করেছে খালি চেঞ্জ, পজিশনটা চেঞ্জ করে দিয়েছে। আর এই কার্ডটার কি করেছে, পজিশনটা শুধু চেঞ্জ করে দিয়েছে। আর এটার আমি ইয়াটা কি দিয়েছি দেখেন, প্রোটোটাইপটা কি করেছে, প্রোটোটাইপটা কি করেছে দেখেন, হোভার এফেক্ট, খালি জাস্ট হোভার, হোভার স্মার্ট অ্যানিমেন্ট ইজ আউট। আমার এই লাইভ গুলো নিয়ে আছে, লাইভ গুলো আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আপনারা আপনারা যদি করবেন ভিডিও পেয়েছেন, আমি লাইভ নিয়েছি, লাইভটা আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন কিভাবে করেছে। আচ্ছা, তো আমি যদি এখানে যাই দেখেন ইজিলি সেম ভাবে সেম জিনিস, এই যে এই কার্ডটা যে ক্রিয়েট করেছে সেম জিনিস, এখানে কি শুধু ভেরিয়েন্ট। ফার্স্টে কি করেছি, এই যে দেখেন, এই যে এখানে দেখেন কয়টা ইমেজ নিয়েছি, এই কয়েকটা ইমেজ নিয়েছি, দেখেন এই ইমেজ গুলো ফ্রেমের মধ্যে নিয়েছি। আচ্ছা, ফ্রেমের মধ্যে নেওয়ার পর এটা খালি পজিশনটা কি করেছে, 90 ডিগ্রি ক্ষেত্রে খালি ঘুরাইছে, বুঝতে পারছেন, এই যে 90 ডিগ্রিতে খালি রোটেট করেছে। তো ফার্স্টে আমার কি এটা থাকলে তারপর আমার কোনটা আসবে, রোটেট করার পর আমার কোনটা আসবে, এই রোটেটে গেলে এটা আসবে না, জি। এইটাই তো আসার কথা। তারপর কোনটা আসবে, এটা আসবে, তারপরে কোনটা আসবে, তারপর আবার ফার্স্টটা চলে আসবে। তো আমরা যদি হচ্ছে রাইট, যদি রাইট অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি, আমাদের এটা কি এ পাশ থেকে ঘুরবে না সবসময়, তো এভাবে তো ঘুরবে, তাই না? জি। এভাবে তো রোটেটটা হবে।
আমি জি সেম এই রোটেশনটাই দিয়েছি। তো ফার্স্ট আমাদের এটা থাকবে, তারপর কি হবে 90 ডিগ্রিতে কি হবে, একটু রোটেট হবে। আবার কি হবে, আরো 90 ডিগ্রিতে রোটেট হবে, এরপর কি আরো 90 ডিগ্রিতে রোটেট হবে। তো যেহেতু আমাদের 360 ডিগ্রি রোটেট হয়েছে, তারপর কি হবে, আবার ফার্স্ট এটাতে চলে আসবে না। জি। তো এভাবে করে আমি কি করলাম, এই এই যে ইন্টারঅ্যাকশন গুলো দিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কি শুধু আফটার ডিলেটা ইউজ করেছে, আফটার ডিলে। তো আফটার ডিলে মানে কি, এটা আমার কি অটোমেটিক রোটেট হবে। এটা আমি কি ফার্স্ট ক্লাসে বলেছি না, আমরা আফটার ডিলেটা কেন জি ইউজ জি। করি, অটোমেটিক রোটেট হওয়ার জন্য। রোটেট তো অটো এই অটোমেটিক রোটেশনের জন্যই আমি এটা কি করেছি, ইয়ে দিয়েছে, আফটার ডিলে। আফটার ডিলে দিয়েছি। তো আপনারা যদি এই স্মুথ ট্রানজিশনটা যদি চেক আউট করতে চান, তো দেখতে পাচ্ছেন আপনারা এটা যে অটোমেটিক রোটেট করতেছে। তো এইসব রোটেশন কি আমরা অনেক সময় ডিজাইনের মধ্যে দেখে থাকি না, অনেক ইউআইডি অনেকগুলো ওয়েবসাইটে দেখতে পারি না। জি তো এইসব আপনারা চাইলে এখন নিজেরা ক্রিয়েট করতে পারেন এই ইয়ার মধ্যে ফিগমা দিয়ে। তো আপনার যদি হচ্ছে ক্লায়েন্ট যদি অ্যানিমেশন চায়, তো আপনি অ্যানিমেশন এইভাবে দেখে দিতে পারেন, আর অ্যানিমেশন জন্য অফকোর্স আলাদা চার্জেস থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কম্পোনেন্ট ডিজাইন। তো এখন থেকে আপনারা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের আপনার আছে ওয়েবসাইট ডিজাইনটা শুরু করে দিব। তো আজকের জন্য এতটুকুই। আজ আচ্ছা, এখন আপনাদের আমি কোশ্চেন অ্যান্সার গুলো নিব। আচ্ছা হ্যাঁ বলুন, আপনাদের যা যা যা